কোপা জয়ের পর নিজ গ্রাম রোজারিওতে ফিরেই কোচিং কোর্সে ক্লাস শুরু করে দিয়েছেন আনহেল ডি মারিয়া। বোঝাই যাচ্ছে এল ফিদেওর ফিউচার প্ল্যান। ডি মারিয়ার অবসরে আবেগী স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী জর্জেলিনা ও কন্যা বেলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে কোপায় এমি মার্তিনেজের বিরচিত পারফরমেন্সে তাকে নিয়ে দৈতাকার মুরাল বানানো হয়েছে মার দে প্লাতায়। মেহেদি নাইমের রিপোর্ট। যদি মন কাঁদে তুমি চলে এসো, তোমার অবদান পায়ের ছন্দ কেউ ভুলবে না। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, বরং তোমার অস্তিত্বের অনেকটাই রয়ে যাবে। আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়ার অবসরের পর তাকে নিয়ে এমন আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন প্রিয়তমা স্ত্রী জর্জেলিনা কার্দোসো। মেসির গ্রাম রোজারিওতে জন্ম নেওয়া ছেলেটা মেসির জন্য কাজ করে গেছেন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হয়ে। তার অনেক পাসের জন্যই তো মেসি গেল 4 বছরে 4টা মেজর ট্রফি জিতে হয়েছেন সম্পূর্ণ। পিতার বিদায় বেলা আবেগী পত্র লিখেছেন ডি মারিয়ার কন্যা বেলেন, যেখানে কাপা কাপা হাতে লেখা আছে, বাবা তোমার সবচেয়ে বড় শত্রু এখন চায় না তুমি বিদায় নাও। গ্রেটরা সহজে গিভ আপ করে না, আর যদি করে তবে ভেবেচিন্তেই করে। 37 বছরের মেসি যদি 2026 বিশ্বকাপ খেলতে পারে, তবে 36 বছরের ডি মারিয়া কেন পারবেন না? ডি মারিয়া অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন কিনা সেটা সময়ই বলে দেবে। 2025 সাল পর্যন্ত পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলবেন, এটা নিশ্চিত। বিশ্বকাপ জিতে ডি মারিয়া দেশে ফিরেই ছুটে গেছেন নিজ গ্রাম রোজারিওর মানুষের কাছে। তারপরই খাতা কলম নিয়ে নেমে গেছেন কোচিং কোর্সে। রোজারিওর একটি কোচিং স্কুলে ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাস শুরু করেছেন। বোঝাই যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার ফুটবলকে কতটা ভালোবাসেন। খেলা ছেড়ে দেওয়ার পরও সেই পেশায় থাকতে চান। এদিকে বীরদের বরণ করার রেশ এখনো কাটছে না আর্জেন্টিনার এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে। পুরো আসরে অতিমানবীয় গোলকিপিংয়ে আর্জেন্টিনাকে কোপার রেকর্ড 16তম চ্যাম্পিয়ন করার পেছনে গোলপোস্টের নিচে যিনি ছিলেন অতন্দ্র প্রহরী, সেই এমিলিয়ানো মার্তিনেজের এক দৈত্যাকার মুরাল মার দে প্লাতায় বসানো হয়েছে। যত বাধাই আসুক, দিবু যেন তা আটকে দিবে তার গ্লাভস জোড়া দিয়ে। মেসি সহ চ্যাম্পিয়ন টিমের 6 সদস্য আর্জেন্টিনায় ফিরলে আরও সংবর্ধনা অপেক্ষা করছে আলবিসেলেস্তেদের জন্য। মেহেদি নাইম, 71।